আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম অর্থনীতির সমীক্ষা। বলছি সুদীপ বসু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট অধিবেশনের প্রথম দিনেই সংসদে 2020-21 সালের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ান রচিত এই সমীক্ষায় যেমন অর্থনৈতিক বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়েছে, তেমনই উঠে এসেছে অর্থনীতির গতি প্রকৃতি, দেশে ব্যাংক ক্ষেত্রে সামগ্রিক অবস্থাও। এক কথায় বলতে গেলে বিগত বছরগুলির মতো অর্থনৈতিক সমীক্ষায় বিভিন্ন মাত্রা জুড়ে ভারতীয় অর্থনীতির সংক্ষিপ্ত সার এবং ভবিষ্যৎ গতিমুখ তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে। অর্থনৈতিক সমীক্ষায় 2021-22 সময়কালে ভারতের অর্থনীতির 11% বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF-এর 11.5% বৃদ্ধির পূর্বাভাসের অনেকটাই কাছাকাছি। অর্থাৎ 2021-22 মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP 149,20,00,000 কোটিতে পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে। এই সময় সরকারের মোট রাজস্ব সংগ্রহের পরিমাণ 12.6% কমে 10,26,000 কোটিতে দাঁড়িয়েছে, যার মূল কারণ হিসেবে দায়ী করা হয়েছে অর্থনীতির সংকোচনকে। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করা হয়েছে এই সমীক্ষায়। এই সময় পণ্য পরিষেবা কর GST সংগ্রহের পরিমাণও অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এবারের অর্থনৈতিক সমীক্ষায় যে কটি মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, তার মধ্যে অবশ্যই প্রথমে রয়েছে খরচের বিষয়টি। প্রাক কোভিড পরিস্থিতিতে অর্থনীতিকে ফিরিয়ে আনতে সরকারি কোষাগার থেকে অর্থ বরাদ্দ জারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বৃদ্ধির সূচক ঊর্ধ্বমুখী হলে একদিকে যেমন রাজস্ব সংগ্রহ বাড়াতে তা সহায়ক হবে, তেমনি দেশ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিকাশের পথে ফিরবে। আগামী 2 বছরের মধ্যেই অর্থনীতি মন্দার ছায়া কাটিয়ে উঠে প্রাক কোভিড পরিস্থিতিতে ফিরবে, সে পূর্বাভাসও মিলেছে সমীক্ষায়। এক্ষেত্রে অর্থনৈতিক গতিবিধি যেমন চালকের ভূমিকা নেবে, তেমনই গুরুত্বপূর্ণ হবে সরকারি নানা সংস্কারমূলক পদক্ষেপ। একই সঙ্গে আর্থিক বৃদ্ধি ঋণ গ্রহণের ক্ষমতার উপরেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানানো হয়েছে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP হার ঊর্ধ্বমুখী থাকলে বাজার থেকে ঋণ সংগ্রহের ব্যাপারে আশঙ্কার কোনো কারণ নেই বলে সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষায় ব্যাংকিং ক্ষেত্রের উপর আলোকপাত করে সম্পদের গুণগত মান পর্যালোচনার কথা বলা হয়েছে। করোনা পরিস্থিতির দরুন গ্রাহকদের দেওয়া নানা সহায়তাগুচ্ছ প্রত্যাহারের পর পরিস্থিতি নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, নতুন কৃষি আইনগুলি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য লাভজনক হবে। উন্মুক্ত বাজার ভারতীয় কৃষিক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে। APMC মার্কেটের বাইরে বর্তমানে ফসল বিক্রয়ের ক্ষেত্রে যে সকল বাধা বিপত্তি রয়েছে, তা কেটে গেলে উপকৃত হবেন অন্তত 85% কৃষক। অর্থনীতির প্রধান খাতগুলির মধ্যে এবছর শুধুমাত্র কৃষি খাতেই 3.4% বৃদ্ধি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছর অর্থনীতির মোট পরিমাণের হিসেবে কৃষির অংশীদারিত্ব নিচে নেমে এলেও 2020-21 অন্য বড় খাতের সংকোচনের কারণে এটি 16.3% উন্নীত হবে বলে আশা করেছে সমীক্ষা। 1 দশকের কাছাকাছি সময়ে এই প্রথম এই খাতটির অংশীদারিত্ব অর্থনীতিতে বেশ কিছুটা বাড়বে। সমীক্ষায় উঠে এসেছে যে বিভিন্ন নিয়ন্ত্রক মান্যবিধির সঠিক রূপায়ণের ব্যর্থতার থেকেও বড় সমস্যার দিকটি হল প্রশাসনিক লাল ফিতে। ভলেন্টারি লিকুইডেশন, অসম্পূর্ণ চুক্তি এবং কর সংক্রান্ত নানা প্রক্রিয়ার ফলে এই সমস্যা আরও জটিল হয়েছে। এক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে বলা হয়েছে যে কোনো কোম্পানি আইনগত ঝামেলার মধ্যে না থাকলেও তার বিলোপের ক্ষেত্রে অন্তত 1570 দিন সময় লেগে যায় শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে। কাজেই এই জটিলতা এবং সময় সাপেক্ষ বিষয়টি ঢেলে সাজানো প্রয়োজন বলে সমীক্ষায় বলা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে রপ্তানি ক্ষেত্রের ওপরেও। এক্ষেত্রে বাংলাদেশের উদাহরণ টেনে বলা হয়েছে, বিগত দশকে যেখানে সেদেশের রপ্তানি ক্ষেত্র বছরে 8.6% হারে বেড়েছে, সেখানে ভারতের রপ্তানি বৃদ্ধি আটকে থেকেছে 0.9%। এর মূল কারণ হল বাংলাদেশ সেই সব সামগ্রীর রপ্তানির ওপর জোর দিয়েছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সুবিধাজনক স্থানে রয়েছে। 2017 থেকে 19-এর তথ্য তুলে ধরে এই বিষয়টি সমীক্ষায় প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থনৈতিক সমীক্ষায় স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা প্রদানকারীদের জন্য একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব রয়েছে। এই সংস্থা একদিকে যেমন স্বাস্থ্যসেবা গুণমান মূল্যায়ন করবে, তেমনি তথ্য সংক্রান্ত অসাম্য থাকলে তা দূর করতেও সহায়ক হবে। এবারের অর্থনৈতিক সমীক্ষায় ভারতীয় অর্থনীতির উপর করোনা অতিমারির প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সুব্রমণিয়ানের ভাষাতেই সরকার করোনা পরিস্থিতিতে প্রাণ ও জীবিকা রক্ষার উপর গুরুত্ব দিয়েছে, ফলে স্বল্প মেয়াদে লোকসান হলেও তা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে লাভজনক বলে প্রমাণিত হবে। সমীক্ষা শেষ হল। বললাম সুদীপ বসু।